বন্ধুরা, আজকের বিষয়ে আমরা জানব HTML কি। HTML এর মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখন প্রশ্ন আসতে পারে যে HTML আমরা বুঝলাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তবে এটা কি কাজে লাগে? হ্যাঁ, তো বন্ধুরা, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের একটি ভাষা। যেমন আমরা বাংলা বর্ণমালা বা বাংলা ভাষা শিখতে গেলে যেমন আমাদেরকে অ, আ, ক, খ ইত্যাদি ইত্যাদি শিখতে হয়, তেমনি ওয়েব ডিজাইন তৈরি করতে গেলে, অর্থাৎ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে অবশ্যই HTML জানতে হবে। আমরা যদি একটা বাড়ি করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের বাড়ির আগে একটা নকশা তৈরি করতে হবে। এরপরে আমাদের বাড়ির ফ্রেম তৈরি করতে হবে, বাড়ির কয়টা রুম হবে এগুলো তৈরি করতে হবে। ঠিক তেমনি HTML হলো ওয়েব ডিজাইনের প্রাথমিক পর্যায়, এবং আপনি HTML সাথে CSS না শিখলে কখনোই একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হতে পারবেন না। তো আমরা দেখি আসলে HTML কি, HTML এর কাজটা কি। তো HTML বা ওয়েব ডিজাইন করতে হলে আপনার কম্পিউটারকে প্রথমে রেডি করতে হবে। তো আমরা এখন কম্পিউটার রেডি করি। কম্পিউটার রেডি করার জন্য আপনাকে আপনার ফোল্ডার অপশনে গিয়ে হাইড অপশনটা উঠিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কম্পিউটারের বা ডেস্কটপ অথবা ল্যাপটপের সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে ক্লিক করে আপনারা লিখবেন ফোল্ডার অপশন। দেখুন, ফোল্ডার অপশনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে, অর্থাৎ এরকম একটা মেনু দিবে। তো আপনারা জাস্ট এখান থেকে ভিউ মেনুতে ক্লিক করবেন। ভিউ মেনুতে ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। ঠিক আছে, তো জাস্ট আপনারা এখান থেকে এটা উঠিয়ে দিবেন, দিয়ে আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা ওয়েব ডিজাইন করব, তাহলে আমাদের এই কাজ কেন করতে হবে? এর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। তো দেখুন, আমাদের এই লেখাটা দেখুন, যে লেখাটাই আছে, অর্থাৎ ব্রেকআপ থিওরি, এফটি, নিশো অ্যান্ড তিশা, এরপর ডট ডট দেওয়ার পরে লেখা আছে MP4। একটু ভালো করে লক্ষ্য করুন, এই লেখাটাতে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। দেখতে পেরেছেন? আমি আরও ক্লিয়ার করে দিই। এই যে ডটের পরে MP4। এখন আমরা যদি এটাকে উঠিয়ে না দেই, তাহলে আমাদের কম্পিউটার রেডি হবে না, অর্থাৎ ফাইলের এক্সটেনশন শো করবে না। শুধু বিষয়গুলো আপনার এখানে সীমাবদ্ধ তাও না, আপনি যদি একটা টেক্সট নেন, ঠিক টেক্সটের ডটের পরে আপনার এটাকে শো করাতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি একটা টেক্সট তৈরি করছেন, এখান থেকে আমরা নিউ ফোল্ডার নিয়ে টেক্সট ডকুমেন্টে যাই। যাওয়ার পরে দেখেন এইখানটায় ডটের পরে TXT। ঠিক আছে, আপনারা এইটাকে জাস্ট HTML করে দিবেন। HTML করে দিবেন, দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার আগে বন্ধুরা একটু খেয়াল করুন, দেখুন আমাদের কাছে একটা পারমিশন চেয়েছে। তো আমরা এটাকে জাস্ট ক্লিক করে পারমিশন দিয়ে দিব। এখন একটা বিষয় লক্ষ্য করুন, দেখবেন যে আমরা যেটাকে এইমাত্র HTML ফাইলে রূপান্তরিত করলাম, সেটা কিন্তু আমাদের একটা ক্রোম ব্রাউজারের ভিতরে চলে এসেছে এবং এর নিচে ডট ডট দেখা যাচ্ছে। আমি এটাকে একটু ছোট করে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এবার লক্ষ্য করুন, দেখুন আমি এখানে লিখেছি index.html। আমি আপনাদের সুবিধাতে জুম করে দেখাচ্ছি। দেখুন আমি আপনাদের সুবিধাতে এটাকে জুম করে দেখাচ্ছি। তো এখন আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে সিলেক্ট করাবো, অর্থাৎ আপনি HTML শিখতে গেলে অবশ্যই আপনাকে যে কোনো একটা নোটপ্যাড লাগবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে আপনি যখন HTML শিখতে যাবেন তখন অবশ্যই আপনার ল্যাপটপ